আমার ফেরেশতাও ওই বেঈমানদারকে মরণের একবার চিঠি কানা পাঠাইয়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, একজন ফেরেশতা আসবে যার মরণের টাইম হবে বাবাজি। একটা ফেরেশতা আসবে, আসার পর্বে বলো গো আব্দুর রহমান, আপনার মরণের টাইম হয়ে গেছে, আপনাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই বেঈমানদার জাহান্নামী লোকটা বলবে, বলো গো আল্লাহর ফেরেশতারা, আমি তো যেতে চাই না, আমি দুনিয়াতে আরো বাঁচতে চাই। হযরতে আপনার ইসরাইল আলাইহিস সালাম বলবে, বলো গো রব্বুল আলামিন যে পাতাতে আপনি বেঈমানদারের পাতাতে নাম কানা লেখা ছিল, ইনি বলতেছে দুনিয়াতে আরো থাকতে চাই। যারা ইমানদার হবে বেঈমানদার তারা বলবে আমরা দুনিয়া থেকে যাব না, আমরা দুনিয়াতে আরো থাকতে চাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতাকে পাঠাবে বাবা, যার নিঃশ্বাস বন্ধ করা হয়। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, একজন ফেরেশতা এসে বলবে গো আব্দুর রহমান, আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি আর দুনিয়াতে বাঁচবেন না বাবা। ওই ফেরেশতা আপনারা চলে যায়। তৃতীয় দিন ফেরেশতা আবার পাঠায়, ও গো আব্দুর রহমান, আপনার দুনিয়াতে রুজি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি আর রুজি খেতে পাবেন না, আপনাকে চলে যেতে হবে। বাবা যে 2 দিনে 2টি ফেরেশতা এসে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জানায়া দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো ইসরাইল, বাবা যে জান কবজ করে তার নাম বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম। কি নাম? ইসরাইল। অনেকে মানুষ বলে আজরাইল, আজরাইল শব্দ হবে না, এটা হবে বাবা ইসরাইল, ফার্সি শব্দ। ইসরাইল নাম। আল্লাহ বলবে ইসরাইল যাও ওই মানুষের জানটা কবজ করো। দেখেন মরণ কিভাবে হয়। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম, এ সুনামানি কেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা দিয়া তো লম্বা। এ বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম, আব্দুর রহমানের কাছে আসার পরে বলবে, ও গো আব্দুর রহমান, তোমাকে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আব্দুর রহমান বলবে, বলো গো আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কোনো ছাড় দেবে না। বাবা যে মুসলমান, সেই ব্যক্তি যদি বেঈমান ইমানদার মানুষটা যদি আপনার টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়, বেরাদার ইসলাম সে বলবে, বলো আল্লাহর ফেরেশতা, আমাকে 2 লাখ টাকা আপনাকে দিতেছি, আপনাকে জমি জায়গা দিতেছি, আমাকে 2 দিন মতো টাইম দেন। বাবাকে টাইম পাওয়া যাবে নাকি? আপনি যদি বলেন যে মালিক আপনার জান কবজ করতে এসেছে, আপনি বলেন ইসরাইল আলাইহিস সালামকে, বলে ইসরাইল আলাইহিস সালাম, আমি কোটি কোটি টাকার মালিক, আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আপনি টাকাটা নেন আর আমাকে 2 দিন দুনিয়াতে টাইম দেন, দিবে? জি দেবে না। দুনিয়ার মানুষেরা ঘুষ খেতে পারে বাবা, দুনিয়ার মানুষেরা সুদ খেতে পারে, দুনিয়ার মানুষেরা বাবা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে বাবা কোনো ঘুষ চলে না, কোনো সুদ চলে না। এ বাবাজি কবরে কেমন করে থাকবে রে বাবা, এটাই আপনি চিন্তা করুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, বাবাজি আব্দুর রহমান বলবে, গো আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়া ছেড়ে যেতে চাই না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে, বলো গো আমার আল্লাহ, এই মানুষটা তো দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো ইসরাইল, এক কাজ করো, ওই বেঈমান ইমানদারের বুকের উপরে একখানা হাত চাপায়া দাও, যেমন বাবা বেঈমানদারের বুকে যখন একটা হাত চাপাবে মনে হচ্ছে সারা দুনিয়া তার বুকের উপর চলেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওই বেঈমানদার যদি চোখের দ্বারাতে গুনাহ করে, মুখের দ্বারাতে যদি গুনাহ করে, পায়ের দ্বারাতে গুনাহ করে, বাবাজি মুসলমান ওই ব্যক্তির সেই রকম ভাবে বাবা মরণ হবে। যদি ওই ব্যক্তি চোখ দিয়ে যদি গুনাহ করে, দেখবেন বাবা মানুষের মরণের যখন টাইম হয় বাবা কেউ চোখ ফেড়ে বাবা মরে। ইগো মানুষ যখন মারা যায়, কেউ চোখ ফেড়ে মরেছে, কেউ হা করে মরেছে, কেউ হাত কুকুড়ি করে মরেছে। এই রে মরণ আছে না? দেখেন কাউরে পেট ফুলে গেছে,
বাবাজি এগুলো হচ্ছে মরণের নিশানা। কেমন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা তুমি দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেয়েছো, তার জন্য তোমার মুখ দিয়া দেহটা বাড়িয়েছে। তুমি চোখের দ্বারাতে গুনার কাজ করেছো, তার জন্য তোমার চোখ দিয়া দেহটা বাড়িয়ে গেছে। তোমার পেটের দ্বারাতে তুমি গুনার কাজ করেছো, তার জন্য দুনিয়াতে মানুষকে জানাইয়া দিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, বেরাদার যদি চোখের দ্বারাতে গুনার কাজ করে বেরাদার চোখ দিয়ে দম যাবে। যদি মুখের দ্বারাতে গুনার কাজ করে তার মুখ দিয়া তার দেহটা বের করা হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ওই আব্দুর রহমানের বুকে যখন আপনার হাত দিয়ে দেবে রে বাবা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, অমনি বাবাজি তার জিহ্বা বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে। বেরাদার ইসলাম ওই মুহূর্তে বাবাজি তার জানটা কবজ করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। বলো আল্লাহ গো এর দেহটা কোথায় রাখা হবে বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এর দেহটা জাহান্নামে নিয়ে চলে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এর দেহটা কেন জাহান্নামের আগুনে দেওয়া হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও গো আমার ফেরেশতা, এই বান্দাকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, এই বান্দাকে আমি ভালো মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছিলাম। এই বান্দা জীবনও নামাজও পড়েনি, আল্লাহকে ভয় করেনি, নবীকে মহব্বত করেনি। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতা যাও যাও যাও, তার দেহটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, ফেরেশতারা বলবে ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা আপনি বলুন না যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত করে না তাদের কি মরণ এই রকম হবে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো ইসরাইল, ইসরাইল যারা ঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা, আর যারা বেঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই জাহান্নামের লোকটার দেহটা জাহান্নামে আপনার ফেলে দেওয়া হবে, ওই মানুষটাকে বাবাজি আবার জীবিত করা হবে। বেরাদার ইসলাম ফুলসিরাতে রাস্তা হবে বাবা চুলের মতো রাস্তা। কিসের মতো? এই যে মাথা চুল দেখেছেন না, ওই চুলের মতন সরু রাস্তা হবে বাবা, যে তালওয়ারের থেকে ধারালো। বেরাদার ইসলাম ওই জাহান্নামীকে বলা হবে যে তুমি যদি নেক বান্দা হও তো এই ফুলসিরাতে রাস্তাতে তোমাকে পার হইতে হবে। যদি ইমানদার মানুষ হয়তো পার হতে পারবে, আর বেঈমানদার যদি হয় পার হতে হতে বাবাজি জাহান্নামের দিকে পড়বে। জাহান্নামের দিকে বাবাজি বিচ্ছু আছে, সাপ আছে, যেমনই পড়বে তেমনই একটা লুচে 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 তার শরীরের হাড় গুড়কে বের করে দিবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ মা খালা চিল্লেন না মা রাতের বেলা গো মা জননী, মা জননী। এ মা বোনেরা শুধু জালসাতে এরা পর্দা করতে পায় কি গো? হক কথা বলবো, আপনাদের এলাকাতে এসেছি বাবা যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। ওরে বাবা রে, জালসাতে তুমি বড় পর্দা লাগিয়ে পর্দা করছো, আর মেলাতে তুমি পর্দা করো না। বাড়িতে পর্দা করো, শহরে পর্দা করো, আর জালসাতে আসলে পরে মুলবিকে দেখাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। এটা হচ্ছে মিথ্যা করে পর্দা দিয়েছে, এটা মিথ্যা পর্দা, এটা সঠিক পর্দা নয়। সঠিক যদি পর্দাতে হয় জালসাতে পর্দা করবে, বাড়িতে পর্দা করবে, মেলাতে পর্দা করবে, হাটে পর্দা করবে, বাজারে পর্দা করবে, এরই নাম হলো পর্দা। কি বলছেন? শুধু জালসাতে এসে মুলবিকে দেখার লেগে বড় করে পর্দা দিয়ে দিয়েছে, এর নাম পর্দা নয়। বাবা যে মুসলমান, আমার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু আমি যেটা হক সেটাই বলতেছি, ঠিক কিনা? বাবা যে মুসলমান, আসুন আমরা চিনতে চাই, আমরা সঠিক রাস্তা চিনতে চাই, ঠিক কিনা? আমরা বেঈমানদার মানুষ যারা নামাজ পড়ি না বাবাজি, আজ থেকে নামাজ পড়বেন। এই যে এই জালসাটা করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা, ঠিক কিনা? এই যে মসজিদ দুতলা তিনতলা করবেন, ভালো করে
পাথর দিয়ে মুজাক পাথর দিয়ে আবার চিকচাকন করবেন, কিন্তু মসজিদে মুসাল্লি নাই, মসজিদে মুসাল্লি নাই। এটা নিয়াত করেন যে মসজিদ করব আর মসজিদ ভর্তি আমরা মানুষ নামাজ পড়ব, তাহলে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে। জোরে বলে একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিনই তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছে তুমি যাবে খালি হাতে, তোমার সাথে যাবে শুধু কাপনটা যে বলে, তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দেবে? খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা মরণের যন্ত্রণা বাবা দেখুন। বাবাজি এই বেনামাজি যারা আপনার মরে যাবে, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা ওই ব্যক্তিটাকে বলবে তুমি পুনসরাতে রাস্তা নিয়ে হাঁটো। বাবাজি আপনার কিনা হাঁটতে লাগবে বাবাও, হাঁটতে হাঁটতে যখন বাবা নিচে পড়ে যাবে রে বাবাও, টাকবাক টাকবাক করে আপনার পানি পড়তে থাকবে। ওই পানিতে যেমনই পড়ে যাবে তার বাবা হাড্ডি মাংস সব পানি পানি হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি আবার জীবিত করবে। জীবিত করার পরে বাবাজি বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতারাও এই বান্দাটা দুনিয়াতে কি কাজ করেছে একবার তাকে দেখায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যদি আপনি ভালো মানুষ হলে বাবা তো ভালো কাজ দেখতে পাবেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই যে এখন বাবাজি ক্যামেরাতে আপনার ভিডিও রেকর্ডিং হইতেছে, এই ওয়াজটাকে আপনার ইউটিউবে দেওয়া হবে। আপনি 2 বছর পর যদি আপনার এই এলাকার ওয়াজটা চান ইউটিউবে পাবেন কি পাবেন না? কি গো আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা। কে কেমন বাজার করেছো, কি করেছে না করেছে সব রেকর্ডিং হচ্ছে বাবা। আপনি চিটারে করে খাবেন, রেকর্ডিং হচ্ছে। চুরি করে খাবেন, রেকর্ডিং হচ্ছে। লোকের ভিড় আল চাষ করে খাবেন, সব রেকর্ডিং হচ্ছে আল্লাহর কাছে। কত চিন্তা করো না, তুমি গভীর নেক গুনাহ করতেছো, সব আমার আল্লাহ দেখতেছে। কাল কিয়ামতের ময়দানে সেই দিন তোমার গলা পাকড়াও করবে। বলো শোনো, তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, রোজা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। আল্লাহ বলে নারীদেরকে বলে এ নারীরা শোনো, তোমাদেরকে পর্দা করার জন্য দুনিয়া
দুনিয়াতে পাঠিয়েছিলাম রোজা করার জন্য, দুনিয়াতে পাঠিয়েছিলাম আমল করার জন্য, দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা তে কেউ করো নাই। দেখো রেকর্ডিং তোমরা দেখতে পেতেছো। আল্লাহ পাক বলবে এদের সবাইকে জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও, জাহান্নামে ভরে দাও। প্রত্যেকটা মানুষ হা হা করে কাঁদবে, বলে আল্লাহ আমরা দুনিয়াতে কেন নামাজ পড়িনি, দুনিয়াতে কেন রোজা করিনি, দুনিয়াতে কেন হজ করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা বান্দিরা তোমাদেরকে বোঝাবার জন্য আমি আলেম পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য মুফতি পাঠিয়েছিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য সমস্ত রকমের আলেম পাঠিয়েছিলাম। আলেমদের ওয়াজ শুনেছো, এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বাইর করেছো, তুমি সেটা আমল করোনি, সেটা হলো তোমার দোষ। আল্লাহ পাক বলতেছে সেই দিন তোমাকে জাহান্নামে যেতে হবে, সেই দিন তোমার গলাকে পাকড়াও করে জাহান্নামে লকড়ি করে পোড়াবে। বুঝতে পেরেছেন কথা কিছু? বাবা যে মুসলমান, এই যুবক ছেলেরা একটু আগে আসেন তো ভাই, একটু সামনে বসেন তো, চলেছেন আসেন। ঈমান তাজা করা ওয়াজ করব। বাবা যে মুসলমান যে সব বক্তার ওই আয়সার টাইম নষ্ট করে পালিয়ে যাও এরকম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি নয়। হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবো, প্রত্যেকটা মানুষকে শুনতে হবে, না শুনতে হবে না? জি কে কে শুনবেন হাত তুলেন। বাবা যে আমাকে টাইম দিয়েছে, বাবা যে ঝোল মাংসর হাড় পড়ে থাকে না, হ্যাঁ লাস্টে বেলাতে হাড় আর ঝোল পড়ে আছে আমার জন্য। বাবা যে এই হাড় আর ঝোল দিয়ে আমি একটু ওয়াজ করি, ঠিক কিনা? বাবা যে মুসলমান আসুন, ওই আব্দুর রহমান সে হচ্ছে জাহান্নামী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তাকে বলা হবে যে যাও তোমাকে এই জাহান্নাম থেকে তাকে যখন তোলা হবে, জীবিত করা হবে, জীবিত করার পর আল্লাহ পাক বলবে এই ফারিস্তারা দেখো আব্দুর রহমান দুনিয়াতে কি কাজ করেছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা বলবে গো রব্বুল আলামিন, এই আব্দুর রহমান জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েনি, জুম্মার নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি। ওগো আল্লাহ আপনাকে একবারও আল্লাহ বলার টাইম পাইনি। এ বাবাজি মুসলমান ভাইরা, বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো আমার ফারিস্তারা আব্দুর রহমান দুনিয়াতে কি কি কাজ করেছে দেখো, বলো বলো বলো। আল্লাহর ফারিস্তারা বলবো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আব্দুর রহমান দুনিয়াতে চোখ দিয়া খারাপ খারাপ জিনিস দেখিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুনের ফারিস্তাদেরকে বলা হবে এই ফারিস্তারা তোমরা এক কাজ করো, আব্দুর রহমানের চোখতে তোমরা শিকলি ঢুকায়া দাও, তোমরা চোখে আপনার কিনা গুনশি মেরে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহর ফারিস্তারা কি করবে, চোখে বাবা আপনার কুজি মারা হবে, চোখ দিয়ে কুজি যখন ঢুকানো হবে চোখগুলোকে আপনার বের করে জাহান্নামের আগুনে পড়া হবে। বাবাজি যদি হারাম খাদ্য খাবার যদি খাও, বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফারিস্তারা ওর মুখতে আগুনের গোলা ঢুকায়া দাও। ওরে যুবক মানাই করাও, এ সোনা মানিকেরাও একবার বোঝার চেষ্টা করুন ভাই, কাল কিয়ামতের ময়দানে কতই না আমাদের কষ্ট হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফারিস্তারাও এ আব্দুর রহমান দুনিয়াতে আরো কত কি করেছে বলো। ফারিস্তারা বলবে আল্লাহ আব্দুর রহমান যখন জালসাতে যেত, জালসা শুনতো না, ওয়াজ শুনতো না, আল্লাহ গো এই ব্যক্তিটাই আব্দুর রহমানটা জালসা শোনার নাম করে বাড়ি থেকে বাড়িয়ে মেলাতে টানা খেত, জিলাপি খেত, বাদাম খেত। ওগো রব্বুল আলামিন আর করতো কি জানেন? ওগো আল্লাহ এই ছেলেটা হাঁটে হেঁটে হেঁটে বাবার কিনা ইয়ং মেয়েদের চেহারা দেখে বেড়াতো, ইয়ং মেয়েদেরকে টিটকানি মারতো। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফারিস্তারাও যাও, কোনো গল্প নাই, এই ছেলেটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বলুন না আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? জি ইমানদার হতে চান না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যে আপনার জাহান্নামী হবে, বেরাদার ইসলাম যে কবরে শুয়ে থাকবে রে বাবা, আপনার ডান দিকের হাড় বাম দিকে করে দেওয়া হবে, বাম দিকের হাড় ডান দিকে আপনার করা হবে। বাবা যে আটার মোছা আপনার পিষে দেওয়া হবে। এ সোনা মানিকেরা, যদি বলেন যে মাওলানা ওবায়দুল ইসলাম কেন ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় কেন ডান দিকে
দিকে কোন হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো আমার বান্দারা তোমরা দুনিয়াতে জমিনের উপরে চলেছো, জমিনের উপর চলেছো, কেউ না পাকের অবস্থায় চলেছো, জমিনের উপরে চলেছো, জমিন তোমার উপর রাগান্বিত হয়েছে, তুমি আল্লাহর জমিনে বসবাস করেছো, আল্লাহকে ডাকো নাই, আল্লাহর ইবাদত করো নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো আমার মাটি তোমার আজকে প্রতিশোধ নিয়ে নাও। মাটি তখনই বাবাজি আপনার কবরে কি করবে, আপনার কবরটা আস্তে আস্তে এগিয়ে আসবে রে বাবা। ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, বাবাজি আটার মজো বাবা তাকে পিছায়া দেওয়া হবে। এ সোনা মানিকেরা কবরের কথা আপনি ভাবুন নাও, যারা জাহান্নামী হবে তাদের জন্য 3টা কবরে আযাব হবে। কি গো, যারা জাহান্নামী হবে তাদের কবরে কটা আযাব হবে? 3টা। কি কি জানতে রাজি আছে? কে কে জানেন হাত তুলেন। আমার 2টা ভাই 200 টাকা করে দিবেন, পারবেন? 200 টাকা 2টা ভাই, বেশি যাইব না। আছেন? কি নাম? আব্দুল কুদ্দুস। বাহ, সুন্দর নাম গো। 200 টাকা, 500 টাকা। আব্দুল কুদ্দুস নামে 500 টাকা লেখেন। বাবা যে মুসলমান, আর একটা ভাই হবে না? আমি বেশি চাইবো না বাবা, আদায়কারী তো করেই গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ভাই হবে না? কবরে 3টা কি কষ্ট হবে জাহান্নামীদের, এটা আপনাদেরকে বলবো। তারপর ইমানদারে কি হবে ওটা আপনার একটা ছক বলবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর একটা ভাই হবে না? এই যুবক ছেলেরা, একটা ভাই হবে 500 টাকা। জামানা দিবানা জোরে একবার বলো না। কি গো, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, 3টে কবরে কি আযাব হবে বেঈমানদার বাবা। চলুন চলুন। 1 নাম্বার হলো কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কি হবে? আগুন। কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে দেখবে বাবাজি মুসলমান ভাইরা। 3য় নাম্বার হলো বাবা কবরে আপনার কি আযাব হবে। ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে করা হবে। তাইলে বাবা কটা হলো? 3 নাম্বার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো বেঈমানদারেরাও, তোমরা কবরের মধ্যে 3টা তোমাদেরকে আযাব দেওয়া হবে। এই আযাব তোমরা সহ্য করতে পারবে না বাবাজি মুসলমান। 3 নাম্বারটা হলো বাবাজি চিৎকার। যখন বাবাজি ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে যখন করা হবে, বেরাদর ইসলাম ওই মানুষটা চিৎকার করবে, আল্লাহ আল্লাহ থাকতে পারি না, এইরকম একটা শব্দ হবে। আমার নবীজি বলতেছেন এই শব্দের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কান ফেটে মানুষ মারা যেত। এটা জোরে বলবেন না? এই কবরের আওয়াজ যদি আপনি শুনতে পেতেন বাবা, তো কানে আওয়াজ আসে, কান ফেটে আপনি মারা যেতেন। আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেছেন, জোরে কোন। তাহলে বাবা যে মুসলমান কবর আযাব কঠিন,
আপনি দুনিয়ার বুকে বন্ধু বান্ধবদের সঙ্গে চলে চলে আপনি কবরের কথা মনে করতেছেন না। বেরাদার ইসলাম, যখনই মরবেন, যখন অন্ধকার কবর আপনাকে শিখিয়ে দেওয়া হবে, সেই দিন বুঝবেন আল্লাহ কেন নামাজ পড়লাম না, কেন রোজা করলাম না, কেন জালসা শুনলাম না, কেন মিলাদ করলাম না, কেন ক্যাম্প করলাম না, কেন দুরুদ পড়লাম না, কেন আমি ভালো কাজ করলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, তোমাকে বোঝাবার জন্য আমি অনেক আলেম পাঠিয়েছিলাম, তুমি বোঝার চেষ্টা করোনি। তুমি মেলাতে ঠেলা খেয়েছো, তুমি সিনেমা দেখেছো, তুমি সিরিয়াল দেখেছো, তুমি অমক কাজ করেছো, খারাপ কাজ করেছো, জিনা করেছো, মদ পান করেছো, সুদ খেয়েছো, হারাম খেয়েছো। আজকে তোমাকে এই কবরের ভিতর আযাব তোমাকে সহ্য করতে হবে। বাবাজি মুসলমান ভাই, কবরে এমন একটা বিকট আওয়াজ হবে, মানুষের সহ্য হবে না। বাবাজি মুসলমান, এমন একটা চিৎকার হবে, বলে আল্লাহ আল্লাহ আমি থাকতে পারতেছি না। বেরাদের এইরকম একটা শব্দ হবে কবরের ভিতরে। তাই সোনা মানিকের একবার কথা বলি, মরণের আগে আল্লাহকে চিনো, মরণের আগে নবীকে চিনো, মরণের আগে ওলিকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলে কি গো? এই যারা বেঈমানদার হবে, এই তিনটা হবে বাবা কবরের আযাব। বোঝা গেছে কিছু? বাবা যে চলুন এবার ইমানদারের মরণ কি করে হবে এটা শুনতে হবে না? শোনা জি বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি আবার ঘুরিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলার বাবা আপনার কিনা আসমানে বাবা লাও মাকাতে সিদরাতুল মুনতাহা, যে সোনানি গাছের পাতাটার কথা বললাম, গাছের কথা বললাম, বাবা যখন পাতাটা ঝরে পড়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা দেখো দেখো এই পাতায় কার নাম লেখা আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, গো আল্লাহ একজন ইমানদারের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবে, বলে ও ফেরেশতা যাও যাও যাও, আজকে ইমানদার মানুষের মরণটা হবে, যাও তাড়াতাড়ি করে যাও। তিনার দুনিয়াতে লিসাস বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরেশতাটা আসবে, আসার পরে বলবো, গো ইমানদার আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমানদারটা বলবো, গো আল্লাহর ফেরেশতারাও, আমি দুনিয়াতে আমি থাকতে চাই না, থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। বাবাজি আপনার ফেরেশতাটা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে বলবো, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার ইমানদার বান্দাটাও আপনার কিনা তাড়াতাড়ি করে যেতে চাইতে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতা বাবা পাঠাবে, এই ফেরেশতা যাও যাও আমার ইমানদার বান্দাটাকে বলে দাও তোমার জন্য আপনার কিনা রুজি বন্ধ করা হয়েছে। ফেরেশতাটা এসে বলবো, গো ইমানদার আপনার দুনিয়াতে রুজি খাবার বন্ধ করা হয়েছে। ওই ইমানদারটা বলবে, বলো গো ফেরেশতা, ও গো ফেরেশতা আমি দুনিয়া রুজি খেতে চাই না, দুনিয়ার খাবার খেতে চাই না, আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও আর ইমানদারের জানটা কবুজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল বেঈমানদারের মরণ। এবার বাবাজি ইমানদারের মরণ, জোরে কন্না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, বেরাদার ইসলাম হযরত ইসরাইল আলাইহিস সালাম আসবে বাবা, আসার পরে বলবে আসসালামু আলাইকুম। বাবাজি ইমানদার মানুষটা বলবেন ওয়া আলাইকুম আসসালাম। আপনার ইসরাইল আলাইহিস সালাম বলবে, গো ইমানদার, ইমানদার আপনাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ইমানদারটা বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে বাঁচতে চাই না, বাঁচতে চাই না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম ইমানদার মানুষটাকে বলবে, ওগো ইমানদার আমি তোমার মুখ দিয়া তোমার দেহটাকে বের করব, আত্মাটাকে বের করব। বাবাজি মুসলমান ইমানদার মানুষটা বলবে, বলো গো আল্লাহ, ওগো আল্লাহর ফেরেশতা আমি এই মুখ দিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করেছি, আমি এই মুখ দিয়া আমি হাদিস কোরআনের বাণী পড়েছি, আমার এই মুখ দিয়া আমার দেহটাকে বাইর করা যাবে না, আত্মাটা বাইর করা যাবে না। ইসরাইল আলাইহিস সালাম বলবে, ওগো ইমানদার তোমার কান দিয়া
দিয়া দেহটা বের করব, তোমার আত্মাটা বের করব। বাবাজি ইমানদার মানুষটা বলবে গো আমার ইসরাইল আলাইহিস সালাম, ওগো আল্লাহর ফেরেশতা, আমি কান দিয়া কত ওয়াজ নসিহত শুনেছি, এই কান দিয়া আমি কত আপনার কিনা কোরআনের বাণী শুনেছি, এই কান দিয়া আমি কত ভালো ভালো আপনার কিনা হাদিস কোরআন শুনেছি, আমি কান দিয়া আমার দেহটা বের করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তুমি রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যাও, রাত্রে বেলায় আপনার কিনা কানে হেডফোন লাগায়ও, গান শুনতে 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 তুমি বিছানাতে ঘুমিয়ে যাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা গান শুনতে শুনতে যখন মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের কোনো গল্প নাই, সোজা সোজি জাহান্নামে যেতে হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইমানদার মানুষটা বলবে, বলো গো আমার আল্লাহর ফেরেশতা, আমার মুখ দিয়ে করা হবে না, কান দিয়ে করা হবে না। তখন বাবা ইসরাইল আলাইহিস সালাম বলো, গো ইমানদার, তোমার চোখ দিয়ে আমি দেহটা বের করতে চাই, আত্মাটা বের করতে চাই, রূহটা আমি বের করতে চাই। এ সোনা মানিকেরা, ইমানদার মানুষটা বলবে, গো আল্লাহর ফেরেশতা, আমি চোখ দিয়া কোরআন পাক দেখেছি, এই চোখ দিয়া আমার নবীকে দেখেছি, এই চোখ দিয়া আল্লাহ গো আপনার নামটা দেখেছি। ও গো আমার আল্লাহর ফেরেশতা, আমার চোখ দিয়া যেন মরণটা না হয়। ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, আপনার ঈমানদার তো মুখ দিয়া জান কবজ করতে দেয় না, কান দিয়া করতে দেয় না, চোখ দিয়ে করতে দেয় না। ও গো আল্লাহ, কোনটা দিয়ে করব বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ও গো ইসরাইল আলাইহিস সালাম, তোমার হাতে আমার নামটা লিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও গো ইসরাইল, তোমার হাতে লেখো আল্লাহ আল্লাহ। যখন ঈমানদারটাকে আল্লাহ নামটা দেখাবে, আল্লাহ নামটা দেখাবে, ওই ঈমানদারের মানুষটা জান এমন ভাবে কবজ করবে, একটা বাচ্চা ছেলে যখন মায়ের দুধ আপনার পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম ঈমানদারের মরণ হবে। মরণ বুঝতে পারা যাবে না, মরণ বাবা জানতে পারা যাবে না, যে এরকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে আস্তে 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 বাবা ঘুমায়া যায়, ওই রকম ঈমানদারের মানুষের বাবা মরণ হবে। এ সোনা মানিকেরও, তাইলে বলুন না, আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? এটা হাত তুলে বলেন। বাবাজি, আজ মানুষ বেশি থাকলে পরে আজ দিতে হবে, কিন্তু মানুষ জি কালকে যখন জলসা ছিল বাবাজি, হাই রে মানুষ, হাই রে মানুষ, ওই আপনার মোড়ার ওই দিকে জলসা করছে কালকে, মেয়ে ছেলেদেরকে জাকাতে যায় না, বেটা ছেলেদেরকে জাকাতে যায় না। বাবাজি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করেছি ততক্ষণ পর্যন্ত মানুষ একটা লড়েনি। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও ইমানদারের মানুষের মরণটা বাবাজি এই রকম হবে, বাবাজি ইমানদার মানুষটা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাজান সামানিকেরা, এ মা কালা সুনা জান্নাতের বেলা গো মা জানরি, আপনাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ, গো আমার বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী যদি হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরেও তারাও জান্নাতি। ও গো মা কালা, যেই খাতুনে জান্নাত 365 দিন বছর হয় রে বাবা, 365 দিনই নামাজ পড়েছে বাবাজি, একদিনও নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিনের ভিতরে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। কি গো, যে খাতুনে জান্নাতের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমার মা বোনদের ঘরে এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই, ঠিক কিনা? এরাও মরার পরে বাবাজি জাহান্নামে যাবে। জি বেরাদান ইসলাম মাদান জামানি কে নামাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো বাবা বোনেরাও, যখন ইমানদারের মানুষটা আস্তে আস্তে যখন বাবা হয়ে যাবে, ইসরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহকে, বলে আল্লাহ, এই আপনার কিনা দেহটা কি করা হবে, আত্মাটা কি করা হবে, বলুন না, বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ইসরাইল, ইসরাইল, ইমানদারের দেহটা, ইমানদারের আত্মাটাকে একটা
সাদা কাপড়ে মোড়ায়া নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাপড় দেন বাবা, এই কাগজটা দেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সুনামানি কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার আব্বাজি, যখন রূহটা বের করা হবে বাবাজি আপনার কাপড়ের উপর নেওয়া হবে, নেওয়ার পরে বাবাজি এইরকম ভাবে আপনার ভাঁজ করা হবে। এ সুনামানি কেরো, যেরকম লাশকে আপনার বাঁধানো হয় রে বাবা, এই মাথাতে একটা আপনার এইরকম ভাবে একটা মোড়ানো হবে, এদিকে মাথা আপনার পায়ের দিকে বাঁধবে, এই জায়গাতে বাঁধবে বাবা, মধ্যে থেকে আপনার ইমানদার উহুটা থাকবে। বেরাদর হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বেরাদর আল্লাহকে বলবে, আল্লাহ আর উনার দেহটা কোথায় নিয়ে যাব, আত্মাটা কোথায় নিয়ে যাব, রূহটা কোথায় নিয়ে যাব। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের দেহটাকে নিয়ে চলে আসো লামাকাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনার দেওয়া হবে। হযরত ইসরাইল আলাইহিস সালাম এরকম ভাবে নিয়ে যাবে, প্রথম আসমানে উঠবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, ও ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যাচ্ছেন বলুন না, বলুন না। তখন বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে, ইনি হলো ইমানদারের রূহ, ইমানদারের আত্মা। বলে তাই নাকি? বললাম এই বাবা যে মুসলমান ভাইরা, যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম 2 নম্বর আসমানে যাবে, বাবা যে 2 নম্বর আসমানের ফেরেশতারা বলবে, ও ইসরাইল এটা কি নিয়ে যাচ্ছ সাদা কাপড়ে? তখন বলা হবে, ওগো আমার আল্লাহর ফেরেশতারা, তবে শুনে নাও এটা হলো ইমানদারের দেহ, ইমানদারের আত্মা, ইমানদারের রূহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরা সম্মান দিতে থাকবে বাবা। 3 নম্বর আসমানে যাবে, 3 নম্বর ফেরেশতারা বলবে, বলো ওগো ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যান? বলে ইমানদারের রূহ নিয়ে যায়। 4th নম্বর নিয়ে যাবে, ফেরেশতারা সম্মান দিবে। 5 নম্বর আসমান নিয়ে যাবে, তবু বাবা সম্মান দেবে। 6 নম্বর আসমানে নিয়ে যাবে, তবু বাবা সম্মান দেবে। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলবে, বলবো গো আল্লাহ আল্লাহ, আমি তো 6 নম্বর আসমানে চলে আসলাম, ইমানদারি রূহটা কোথায় নিয়ে যাবে বলুন না, বলুন না। বেরাদর ইসলাম মুআজ্জিন সামায়ে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, হে ইসরাইল তুমি আমার কাছেতে রূহটা পাঠায়া দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা থেকে আর এক পা আগাতে পারবো না। হযরত জিবরিল আমিন তিনিও বাবা সিদরাতুল মুনতাহা থেকে এক পা আগাতে পারে না। এবারে ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ওগো আমার সোনামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাটা ইমানদার রূহটাকে নিয়ে বাবা লামাকাতে রাখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রূহটা নিয়ে চলে গেল, এবার তার দেহটা তো দাফন করবে, ইমানদারের কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে যাওয়ার পরে ইমানদারের দেহটা যখন কবরে শোয়ানো হবে, বাবা যে মুসলমান আমরা বাবা যে মানুষকে যখন কবরে শুইয়ে দিই, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কি গো আমরা বলি কি বলবি না? বাবা যে কবরে আপনার বলতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই মুর্দা ব্যক্তিটাকে 3 চূর্ণ আমরা মাটি দিই। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন ইমানদার মানুষটাকে কবরে শুইয়ে দেওয়া হবে, শুইয়ে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, বাবাজি প্রথম কবরে রাত্রিতে দিনারি কি হবে রে বাবা? ইমানদার মানুষটা ডান দিকে তাকাবে, একটা নূরের বাতি জ্বলবে। বাবাজি মুসলমান ভাইরা, ইমানদার মানুষটা ওই নূরের বাতিটাকে জিজ্ঞাসা করবে, বলো গো নূরের বাতি কি ব্যাপার, আমার কবরে এত আলা দিতেছে কেন? নূরের বাতিটা বলবো গো ইমানদার মানুষটাও, তবে শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি নূরের আলা দিতেছি, তুমি দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত কোন বাতি দাও নাই, তাই আল্লাহর হুকুমে তোমার কবরটা আলাময়ী করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমানদার মানুষটা যখন বাম দিকে তাকাবে,
তাকাবে রে বাবা, বাম দিকে একটা নূরের বাতি জ্বলবে। বলবে যে এই নূরের বাতি তুমি কিসের জন্য আমার পাশে আছে বলো না। নূরের বাতিটা বলবে বলো আল্লাহ 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 আমার নেক বান্দা, তবে শুনে নাও নূরের বাতিটা তোমার জন্য কারণের জন্য আছি। তুমি প্রত্যেকদিন কোরআন পড়তে, তার ওসিলায় আমি এসেছি আল্লাহর হুকুমে। জোর বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমাদের ঘরের মা বোনেরা জীবন সকালবেলা কোরআন তেলাওয়াত করে না? কি গো, কোরআন তেলাওয়াত করে? সকাল হলেই বাবা যে আপনার অমুক সিনেমা দেখতে শুরু করলো, কোরআন শরীফ টাকের উপর তোলা আছে, জীবনে কোনোদিন আপনার কোরআন খুলে নেই। এক ইমানদার মানুষ কি ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বাবাজি খুব সুন্দর তেলাওয়াত করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, প্রত্যেকটা গ্রামের মানুষ ইমামকে পছন্দ করে। তো প্রত্যেকটা মানুষ বলছে যে ইমাম সাহেবকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। একজন মহিলা বলতেছে ওই ইমামটাকে আমিও পছন্দ করি, ওকে বিবাহ করব। কি করবে? মহিলাটা পছন্দ করে ইমামকে, তো ওর ভাইকে বলছে, মহিলার ভাইকে বলে ভাই ইমাম সাহেবকে আমার বাড়িতে একবার দাওয়াত দেন, ওকে পরীক্ষা করব, দেখি ওই কেমন ইমানদার মানুষ। দাওয়াত দিয়েছে। ওই মহিলাটা বাবাজি আপনার থালার তলাতে বাবাজি 2000 টাকা রেখেছে। ক টাকা? 2000 টাকা রেখেছে। ইমাম সাহেব বাবাজি খানা খেয়ে 2000 টাকা নিয়ে বাবাজি চলে গেছে। বেরাদার মহিলাটা চিন্তা করলো, বলে আল্লাহ গো, আমি তো নাম শুনেছি আপনার কিনা আমাদের মসজিদের ইমামের এত নাম আছে, এত কোরআন তেলাওয়াত করে, এইরকম ইমাম কেন আমার 2000 টাকা নিয়ে চলে গেল। বাবাজি ওই মহিলার ভাই এসেছে, আসার পরে বলতেছে, বলো গো ভাই তোমাকে একটাই কথা জিজ্ঞাসা করি, তোমরা তো আমাদের মসজিদের ইমামের নাম করো, কিন্তু আজকে ইমামকে ডেকে নিয়ে এসে দাওয়াত করলাম, দিনার থালার তলাতে 2000 টাকা আমি রেখেছিলাম, 2000 টাকাও নিয়ে চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার ভাইটা আবার ইমাম সাহেবকে দাওয়াত করেছে। বাবা তখন দাওয়াত খাওয়া দাওয়া হয়ে গেল। ওই মহিলাটা বাবাজি 1 বছর পর ওই ইমাম সাহেবকে বলতেছ, ইমাম সাহেব 1 বছর আগে আমি আপনাকে দাওয়াত করেছিলাম, আমার বাড়িতে এসেছিলেন, আপনার তলাতে 2000 টাকা রেখেছিলাম, আপনি তো টাকাটা না বলে নিয়েছেন, আমাকে তো একবারও জানাননি কিসের জন্য টাকাটা নিয়েছেন বলুন। আপনি একজন মসজিদের ইমাম হয়ে যদি 2000 টাকা নিতে পারেন, তাহলে দুনিয়ার মানুষেরা কি করতে পারে? কিন্তু বাবা ইমাম সাহেব কেন টাকাটা নিয়েছে এটা তো জানতে হবে। কি গো, জানতে হবে না? কেন নিয়েছে? এ বাবা যে মুসলমান ভাইরাও, বেরাদ ইসলাম, ওই ইমামটা বলছো গো মহিলা তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে বিবাহের জন্য বিয়ের পায়গামও দিয়েছিলে, কিন্তু আমি রাজি হই না। কেন জানো? তোমাকেও আমি পরীক্ষা করতেছিলাম। তুমি যেমন আমাকে পরীক্ষা করেছো, আমিও তোমাকে পরীক্ষা করেছি। বলে কি পরীক্ষা? বলে তুমি আমার থালা তলাতে 2000 টাকা রেখেছিলে, ওই টাকাটা আমি আমি কোরআনের ভিতরে রেখে দিয়েছি। এই কারণে কোরআনের ভিতরে রেখে দিয়েছি। তোমার বাড়িতে আমি 1 বছর আগে আমি 2000 টাকা নিয়ে গেছিলাম, তুমি যদি কোরআন পড়তা নিশ্চয় কোরআন খুললে পরে 2000 টাকা দেখতে পেতা। কি গো, ঠিক কিনা? তারই জন্য তোমাকে প্রমাণ দেওয়ার জন্য, তোমাকে চিনাবার জন্য, সঠিক মেয়ে চিনার জন্য আমি এইরকম তোমাকে পরীক্ষা করেছি। আমি তোমার টাকা লি নাই, তোমার টাকা আমি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তুমি যদি সঠিক নারী হতে, তুমি যদি সঠিক মহিলা হতে, তুমি 1 বছরের মধ্যে একদিন না একদিন কোরআন শরীফ খুলতে। নাকি? ইমাম সাহেব বলতেছে এই কারণের জন্য আমি তোমাকে পরীক্ষা করছিলাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই মা বোন আপনাদেরকে বলি, মা গো, সকালবেলা হলে পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সকাল হলে পরে সূরা মুলুক পাঠ করবেন, সকাল হলে পরে আপনি সূরা রহমান পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার কবরে একটা নূরের বাতি জ্বালিয়ে দিব। জোরে বলেন। বেরাদ ইসলাম, এই ইমানদার মানুষটা দুনিয়াতে কোরআন পড়েছিলেন, তাই এই নূরের বাতিটা বলতেছেন, বলে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন, তার জন্য আমি আপনার আল্লাহর হুকুমে আমি কবরে নূরের আলা দিতেছি। জোরে বলেন।
বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও এ সুনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বিরাদের ইমানদার মানুষটা বলবে বলে তাই নাকি বললাও বাবাজি মুসলমান ওই কবরে বাবা জান্নাতি জান্নাতি হয়ে যাবে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুনামানি কেরাও ওই ইমানদার মানুষটাকে কাল ফুলসিরাতের রাস্তা যখন আপনার পার করা হবে বাবা আমি আগে বলেছিলাম ফুলসিরাতের রাস্তা বাবা চুলের থেকেও বাবা আপনার সরু রাস্তা ওই রাস্তা দিয়ে ইমানদার মানুষটা বাবা হাঁটবে বাবা যে আপনার হাঁটতে 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 বাবা চলে যাবে জান্নাতে প্রবেশ করে যাবে রে বাবা।